হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 7-এর প্রশ্নপত্র নিয়ে। প্লিজ আমার সঙ্গে থেকো। 15 নম্বরের পরীক্ষা। কোশ্চেন এ, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। প্রথমে বলে রাখি, এটা পোয়েম নয়, এটা একটা টেক্সট। ভুল করে পোয়েম দিয়েছে। আমরা সবাই জানি দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর লেখা দ্য বুক অফ নেচার থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক বিকল্পকে বেছে নিতে হবে। 1. দ্য রাইটার লিভড ইন দিল্লি, মসুরি, এলাহাবাদ। রাইটার এখানে জওহরলাল নেহেরু, তিনি কোথায় থাকতেন? এলাহাবাদ, পরিষ্কার লেখা আছে, আই এম ইন এলাহাবাদ। Question 2. The writer wrote to his daughter about India only, the world, their home. The world, পৃথিবীর সম্পর্কে তিনি লিখেছেন। Question B. Write T for the true statesman and A for the false one. সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে। Question 1. The writer's daughter has read English history. এখানে লেখা আছে, দেখো, ইউ হ্যাভ রেড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে এখানে ইংলিশ হিস্ট্রির কথা বলা রয়েছে, এটা টি হবে। এই সেন্টেন্সের মধ্যে যদি অনলি কথাটা উল্লেখ থাকতো সেক্ষেত্রে ফলস হতো, কারণ এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইংলিশ হিস্ট্রির কথা বলা রয়েছে। কোশ্চেন 2. দ্য আর্থ ইজ ডিভাইডেড ইন মেনি কান্ট্রিজ। পৃথিবী বিভিন্ন দেশে বিভক্ত, এখানে বলাই রয়েছে, এটা টি হবে, সত্য হবে এটা। কোশ্চেন 1. হোয়ার ডাজ দ্য রাইটার্স ডটার লিভ। লেখকের কন্যা কোথায় বসবাস করে? এর আনসারটা আমরা দেখব। দ্য রাইটার্স ডটার্স লিভস অ্যাট মৌসুরি। যেহেতু প্রেজেন্ট টেন্সে এখানে কোশ্চেনটা দেওয়া রয়েছে, তাই এর উত্তরটাও প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। কোশ্চেন 2. হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পার্থক্য কী? এর আনসারটা দেখব। England is only a little island, whereas India is a big country. ইংল্যান্ড কেবল একটা ছোট বদ্বীপ, যেখানে ভারতবর্ষ একটা বড় দেশ। কোশ্চেন 2. গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ডু অ্যাজ ডিরেক্টেড। যেভাবে নির্দেশ দেওয়া রয়েছে সেভাবে করো। কোশ্চেন 1. মাই এল্ডার ব্রাদার ইজ ড্যাশ LLB, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমার মনে হয় কোশ্চেনটা একটু ভুল রয়েছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হওয়া উচিত, এখানে প্রিপোজিশন সেভাবে হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটা প্রিপোজিশন না হয় আর্টিকেল হলে ঠিক হতো। LLB এর উচ্চারণটা এল হচ্ছে, তাই এটা হবে যে অ্যান LLB। কোশ্চেন 2. মাউন্ট এভারেস্ট ইজ দ্য, ব্র্যাকেটে হাই লেখা আছে, পিক অফ দ্য হিমালয়াজ। মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। হাই থাকলে হাই, হায়ার, হাইয়েস্ট। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়াজ। কোশ্চেন 3. ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ড্যাশ, ব্র্যাকেটে ওয়াক, ভার্ব লেখা আছে, ইন হিজ ভাস্ট গার্ডেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে তার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। আনসারটা হবে ওয়াজ ওয়াকিং। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। কোশ্চেন 4. দ্য ইয়াং লেডি ড্যাশ, প্যাকেটে ব্রেক লেখা আছে, দ্য রুলস অফ দ্য রোড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া রয়েছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। আনসারটা হবে ইজ ব্রেকিং। The young lady is breaking the rules of the road. Question 5. The teachers dash enter before half an hour. Fill in the blanks of the correct form of the verbs in the bracket. The teachers এখানে এন্টারই হবে।
দ্য টিচার্স এন্টার বিফোর হাফ অ্যান আওয়ার। কোশ্চেন 3, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এ ফেয়ার দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড। একটা মেলার সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে যেটা তুমি গিয়েছিলে। তো এই প্যারাগ্রাফটা আমি আর লিখছি না, আমার এই চ্যানেলে আগেই দেওয়া রয়েছে। এই ছিল ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের কোশ্চেন। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই।